ইস! ওর জীবনের মতো যদি আমার জীবন হতো, আমি যদি ওর মতো ডাক্তার হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। জীবনে আর কিছুই চাওয়ার থাকতো না। সব কিছুই যেন পরিপূর্ণতা পেত। আমি নিজেকে তখন ধন্য মনে করতাম, অনেক সুখী হতাম। আসলে কি তাই? আসলে তা নয়। আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমাদের সবসময় কি কাজ করে জানেন? দেয়ালের ওপারের ঘাসগুলো সবুজ মনে হয়। যখন আপনি এক জায়গায় বসবেন বা এক জায়গায় তাকাবেন দেখবেন সামনের যে দেয়াল, ওই উপরের ঘাসগুলো সবুজ মনে হচ্ছে। তো এইটাই অন্যের জীবনের দিকে যখন তাকাবো, তখন কেউ যদি ডাক্তার হয় তখন আমার মনে হয় যে, ইস! আমি যদি ডাক্তার হতে পারতাম, কত ভালো লাগতো। ও কতটা হ্যাপি। আবার দেখেন ওই জায়গা থেকে আপনি যদি ডাক্তার হতেন বা সেই জায়গা থেকে আবার আরেকটা প্রফেশনের প্রতি হয়তোবা আপনার এটা কাজ করতো যে আমি যদি ওই প্রফেশনে যেতে পারতাম তাহলে হয়তোবা ভালো থাকতাম। এই যে আসলে আমাদের একের পর এক হচ্ছে আকাঙ্ক্ষা, একের পর এক যে শূন্যতা আমাদের মনের মধ্যে এগুলো কিন্তু আমাদেরই সৃষ্টি করা। তো আমরা সবসময় অন্যের ক্যারিয়ার, অন্যের লাইফ, অন্যের সুখ, অন্যের স্বাচ্ছন্দ্য, অন্যের ভালো থাকা নিয়ে এতটাই চিন্তিত বা এতটাই ব্যস্ত যে তখন নিজের জায়গা, নিজের অবস্থান, নিজের সব কিছুর কথা নিমিষেই ভুলে যাই। তখন শুধু মনে হয় ও ভালো আছে। আরে বাবা! ও ভালো আছে তাতে আপনার কি? আপনিও ভালো থাকেন, আপনিও ভালো থাকার চেষ্টা করেন। ও ভালো আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনিও আপনার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করেন। একটা মানুষ তো সব কিছু হতে পারবে না। আর এক জীবনে তো সব কিছু হওয়া সম্ভবও না। হ্যাঁ, আপনার চেষ্টা ত্রুটি ছিল কিনা, আপনি চেষ্টা করেছেন কিনা বা আপনার আসলে যে ক্যারিয়ার চেয়েছিলেন সেখানে আপনি হয়তোবা সফল হতে পারেননি। সফল বলতে আপনি হয়তোবা সেখানে লক্ষ্যে পৌঁছাতে পারেননি। কিন্তু আপনি তো চেষ্টা করেছেন। চেষ্টা তো ত্রুটি রাখেননি। তাহলে হয়তো একসময় সফল হতে পারেননি বা লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এটা তো আপনার হাতে কিছু ছিল না। সবসময় কি আমাদের হাতে সব কিছু থাকে? আল্লাহ যা চেয়েছেন তাই তো হতে পেরেছেন। অনেক সময় দেখবেন আপনার পরিকল্পনা হয় এক, বাস্তবে রূপ নেয় আরেক। কারণ সব কিছুই আমাদের হাতে থাকে না। অনেক কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। তো এইজন্য আপনি চেষ্টা করবেন, চেষ্টা ত্রুটি রাখবেন না। কিন্তু অন্যের সুখ বা অন্যের ক্যারিয়ার বা অন্যের পেছনে সময় নষ্ট না করে আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাই নিয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে দেখবেন ওই পাশের যে মানুষটা যে ওপারে ডক্টর হয়ে আছে, সেও আপনার এই সিম্পল লাইফ নিয়ে আপনাকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করবে। বলবে তুমি ভালো আছো। তোমার লাইফটাই সুন্দর। তো সেটা আপনাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে ধৈর্য দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে। একটা সিম্পল লাইফটাকেও সুন্দর করা যায় যদি আপনি চান। ধন্যবাদ যারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।